হ্যালো দোস্ত, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি। তো এখন সময় হচ্ছে ওই 10টা মতো, আর আজকে সোমবার। তো আজকের ভিডিও এখন 10টা থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদের সবাইকে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। আজকে সোমবার সকাল সকাল তৃষানকে স্কুলে ছাড়তে গেছিলাম এবং তৃষানকে স্কুলে ছেড়ে দিয়ে আসার সময় নিরামিষ দোকান থেকে নিরামিষ পরোটা, তরকারি, মিষ্টি নিয়ে চলে এসেছি। কারণ আমার তো কর্ম নেই রুটি পরোটা বানানোর জন্য। রুটি নয়, পরোটা, রুটিও পারি না, পরোটাও পারি মোটামুটি, কিন্তু পরোটা, লুচি এটা একদমই পারি না। তো যাই হোক, আজকে সোমবার, সেই জন্য নিরামিষ খেতে হবে। তো নিরামিষ দোকান থেকে খাবার নিয়ে চলে এসেছি। আর কালকে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম কটার দিক করে বলুন তো? 3টার দিক করে ঘুমিয়েছিলাম আর সকালবেলা 5টা 40-এর সময় উঠে গেছি। সেই জন্য শরীরটা একদমই ভালো লাগছে না, কেমন যেন হাত পা থরথর করে কাঁপছে। আসলে প্রত্যেকদিন রাত্রেবেলা যেমনি দেরি করে ঘুমাই তেমনি সকালবেলা দেরি করে উঠি, কিন্তু কালকে হয়েছে কি, দেরি করে ঘুমিয়েছি কিন্তু তাড়াতাড়ি উঠে গেছি, সেই জন্য ভালো লাগছে না। তো মা নেই, সেই জন্য এই অবস্থা হচ্ছে। তো দেখুন, আমি তৃষানকে স্কুলে ছেড়ে দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে ভিডিওটা শুরু করলাম। এই দেখুন, আমাদের তৃষানবাবু স্কুল থেকে চলে এসছে আর আমার এখনও বাসি বিছানা ঝাড়া হয়নি। আর কালকে রাত্রেবেলা রান্নাঘরের কাজ, মানে রান্নাঘর মোছা, বাসন ধোয়া, গ্যাস মোছা, সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম। রান্নাঘরের কাজটা রাতেই শেষ করে রেখেছিলাম, কেননা আজকে যেহেতু সোমবার, আর কালকে যদি রাত্রেবেলা রান্নাঘরের কাজ শেষ করে না রাখতাম তাহলে সকালবেলা চার্জ উঠতো না। সেই জন্য রান্নাঘরের কাজ রাতেই করে রেখেছিলাম। তো যাই হোক, রান্নাঘরের কাজ হয়ে গেছে, এখন শুধু এই শোয়ার রুমটা বিছানা ঝাড়বো, মুছবো। তো যাই হোক, এখন হচ্ছে উঠে এলাম, উঠে আর বাইরে জল নিতে এলাম। কালকে একটা জলের বোতল আলাদা করে সরিয়ে রেখেছিলাম, ওই জলটাই সকালবেলা খেয়েছি। যেহেতু আজকে সোমবার, তো কালকে জলগুলো আজকে আর খাবো না। তো সেই জন্য এক বোতল জল শেষ হয়ে গেছে, সেই জন্য বাইরে এলাম। এখানে হচ্ছে জল টল ভরে নেব, জল টল ভরে নিয়ে গিয়ে বাকি যা কাজ আছে করব। আজকে আবার সোমবার, শ্যাম্পু করতে হবে। তো সেই জন্য আমি সব কাজ এখন তাড়াহুড়ো করে নিই। চলুন, সকালবেলা যখন টিশানবাবুকে স্কুলে ছাড়তে গেছিলাম, তো তখন দেখলাম আমাকে ফজি সাহেব একটা একটা মেসেজ করলো। মেসেজটা করার সঙ্গে সঙ্গে আমি ঘুরে মেসেজ করলাম, মেসেজটা আর ডেলিভারি হলো না, মানে ওর নেটওয়ার্ক গায়েব হয়ে গেল। তো যাই হোক, কদিন ধরে আর ভালো করে কথা হয়নি। সকালবেলা, প্রত্যেকদিন সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পর একটু ভালো করে কথা হয়ে যায় না, তাহলে সারাদিনটা ভীষণ ভালো কাটে। আর কদিন ধরে ভালো করে কথাও হচ্ছে না। কিছুদিন আগে রাত্রেবেলা 5-10 মিনিট মতো কথা হয়েছিল, তাও আবার চ্যাটিংয়ে। তো কদিন ধরে মানে কথা হচ্ছেই না ঠিক করে, নেটওয়ার্কের সমস্যা। ওর ওর যখনই ওয়াইফাই কানেক্ট হয় তখনই ও আমাকে মেসেজ করে। কোনো সময় আমি হয়তো 5 মিনিট 10 মিনিট দেখি, আবার কোনো সময় হয়তো ফোন টোন ঘাঁটতে থাকলে সঙ্গে সঙ্গে দেখলে ভালো কথা হয়, আর ফোন যদি না দেখি তাহলে আমার কপাল খারাপ। তো যাই হোক, কদিন ধরে কথা হচ্ছে না ঠিক করে, মনটা ভালো নেই। তো যেহেতু আজকে সোমবার, সকালবেলা নিরামিষ দোকান থেকে খাবার দাবার এনে খেয়েছিলাম, তৃষানবাবুও খেয়েছিল। আর এখন বিকেল প্রায় 4টা 4:30 মতো হয়ে গেছে। আর ওই সকালবেলা যে পরোটা এনেছিলাম, দুপুরবেলা স্নান টান করে ওই পরোটাই আমি খেয়েছিলাম। কিন্তু তৃষানবাবু বলল যে ওই পরোটা আমি খাবো না, এখন আমি অন্য কিছু খাবো। সেই জন্য ও চলে গেছিলো ওই নিরামিষ দোকানে সিঙ্গাড়া আনতে। এই যে 3টা সিঙ্গাড়া নিয়ে এসছে, একটা আমি খাবো আর দুটো তৃষানবাবু খাবে। তো যাই হোক, সিঙ্গাড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, ওই নিরামিষ দোকানের নিরামিষ সিঙ্গাড়া। কিন্তু সিঙ্গাড়াটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে ওরা আজকে চাটনিটাও দেয়নি, মানে সসটাও দেয়নি। তো তৃষানবাবু বলছে চাটনিটা বা সসটা দিলে ভালো হতো। আমি বললাম আজকের দিনটা ওরকমই খেয়ে নে। তো এখানে মানে খেতে শুরু করলো সিঙ্গাড়া। তো আজকে স্যার আসবেন কি আসবে না জানি না। তো কদিন কিট্টুবাবু নেই, ঘরটা একদম যেন খাঁ খাঁ করছে। কিট্টুবাবু থাকলে তো ঘরটাকে একদম মানে মাথায় করে রাখে, মনে হয় যেন ঘরে মানুষ আছে। এখন যেন মনে হচ্ছে ঘরে কোনো মানুষ নেই। তো যাই হোক, এই যে সিঙ্গাড়া টিঙ্গাড়া নিয়ে আসার পরে আমি আর তৃষানবাবু খেতে বসে গেছি। এদিকে খাচ্ছি, সিঙ্গাড়াটা ভালো লাগছে না। সিঙ্গাড়াটা ওদের দোকানে ভালো বানায়, খেতেও ভালো, কিন্তু যেহেতু ঠান্ডা হয়ে গেছে না, সেই জন্য আর ভালো লাগছে না। আমি দেখুন স্নান করে এসেছি, আমার চুলটা কিন্তু ভেজা, ওই জন্য পেছন দিকে কুলারটা চালিয়ে দিয়ে মানে বসেছি, না হলে কিন্তু আমার চুল শুকনো হবে না। তো এখানে আর আমি তৃষানবাবু গল্প করতে করতে সিঙ্গাড়া খাচ্ছিলাম। তারপর তৃষানবাবুকে আমি জিজ্ঞেস করছিলাম রাত্রেবেলা কী খাবি।
আলু সেদ্ধ ভাত খাবি? ও বলছে আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত আমি খাবো না, আমাকে ম্যাগিটাকে কিছু বানিয়ে দেবে। তো আমি বললাম একদিন আলু সেদ্ধ ভাত খেলে কি হবে? ও বললো না আমি খাবো না, আমাকে ম্যাগিটা একটু ভালো করে বানিয়ে দেবে। তো যাই হোক, এখনও স্যারও আসেনি, এখনও রাতও হয়নি, রাতের দিকে না হয় ঠিক করা যাবে ত্রিশান বাবুর জন্য কি বানানো যায় রাতের ডিনার। আমি তো আর রাত্রেবেলা কিছু খাবো না, আমি যা খেয়েছি একটু জল টল খেয়ে ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়বো। তো আমার ভেজা চুল এখন 4টা 5টা মতো বাজতে গেল, কবে শুকনো হবে কি জানি। আর ভালো লাগে না, প্রত্যেক দিন স্নান করতে করতে এত দেরি হয়ে যায়। যেদিক থেকে আমি যাই করি না কেন আমার স্নান করতে দেরি হয়েই যায়। কোনো দিন ঘুম থেকে উঠে ভাবি যে আজকে স্নান করে নেবো, আজকে কিছু কাজ করবো না, সবার প্রথমে স্নান করে নেবো, তারপর বাকি যা কাজ করবো, কিন্তু সেই দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখতে দেখতে ত্রিশানবাবু স্যার চলে এসেছিলো। ত্রিশানবাবু এখন পড়তে বসে গেছে, আর আমি একা একা রুমে বসে কি করব, সেই জন্য একটু ছাদে চলে এলাম খোলা আকাশের নিচে একটু হাওয়া খেতে। তারপর ভাবলাম চারিদিকটা একটু ভিডিও বানিয়ে নিই, সেই জন্য চারিদিকটা একটু ভিডিও বানাচ্ছি। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে আর বৃষ্টিটা হয়নি বলেই কিন্তু ওপরে আসতে পারলাম। বৃষ্টি হলে কি আর আসতে পারতাম? বৃষ্টি হলে আসতে পারতাম না। দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, গাছের সারি সারি সুপারি গাছগুলো বড্ড সুন্দর লাগছে। আমার মা আসে আর এই সুপারি গাছগুলো দেখে আর বলে, জানিস সুপারি গাছ নারকেল গাছ দেখলে আমার নিজের ছোটোবেলা মনে পড়ে যায়। তো কী আর করব, মা নাকি মায়ের নাকি দাদু, মানে যে দাদু ছিলেন সে নাকি তার বাড়িতে নাকি অনেক সুপারি গাছ অনেক নারকেল গাছ ছিল। তো সেই জন্য ছোটোবেলার অনেকের সাথে অনেক জিনিসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। অনেক কিছু দেখলে ছোটোবেলা মনে পড়ে যায়। আমার যেমন বৃষ্টি দেখলে স্কুলের কথা মনে পড়ে যায়, সেরকম অনেক কিছু দেখলে মনে পড়ে। তো যাই হোক, এইখানের সুপারি গাছগুলো দেখলে আমার মা বলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো নিচে এসে আবার চা বানালাম, এখানে স্যারের প্লেটটা রেডি করলাম, একটু ঝুড়ি ভাজা আর 2টো বিস্কিট, আর এদিকে হচ্ছে রান্নাঘরে চাটা বসিয়ে দিয়েছে। আমিও একটু চা খেয়ে নেব। আজকে এমন লাগছে না শরীরটা, একদম চা খেতেও ইচ্ছে করছে না। যদি বেশি হয় তাহলেই খাবো, আর যদি বেশি হলে তো আর ফেলে দেওয়া যাবে না, যেটুকু বেশি হবে ওটুকু খেয়ে নেবো আর বাকিটুকু স্যারকে দিয়ে দেবো। তো এই যে এখানে চা হচ্ছে, আর সকালবেলা হচ্ছে ফ্রেশ একটা আলাদা করে দুধ নিয়ে এসেছিলাম, ওই দুধটা গরম করে নিয়েছি, ওই দুধেরই এখন চা হচ্ছে। তো আমার এত প্রিয় চা, আজকে একদম চাও খেতে ইচ্ছে করছে না। তো চলুন স্যারকে চাটা দিয়ে আসি। দাঁড়ান একটা জল বের করি ফ্রিজ থেকে। আমাদের কিট্টুবাবু থাকলে এখন আর বলতে হতো না যে যা মানে স্যারকে জল দিয়ে আয়। যেখানে যা বোতল পাবে স্যারকে নিয়ে গিয়ে সোজা জলের বোতল দিয়ে আসবে। এবং প্রত্যেক দিন ছুটির সময় না কিট্টুবাবু স্যারকে, ত্রিশানবাবু স্যারকে প্রণাম করে। ওকে কিন্তু আমরা কোনো দিনও শিখিয়ে দিইনি যে স্যারকে প্রণাম করো, ও নিজেই করে। তো এই যে স্যারকে চাটা দিয়ে এলাম, এবার ঠান্ডা জল দিয়ে এলাম। এক্সট্রা কাজ, মানে এই যে ঠান্ডা জল দিয়ে এলাম, এটা হচ্ছে আমার এক্সট্রা কাজ, কারণ কিট্টুবাবু থাকলে তো কিট্টুবাবু এই কাজটা করে, সেই জন্য আজকে এটা আমার বাড়তি কাজ মনে হচ্ছে। তো যাই হোক, ত্রিশানবাবুর হচ্ছে ছুটি হয়ে গেল। ওই যে স্যার আজকে হেঁটে হেঁটে যাচ্ছেন, আজকে গাড়ি টাড়ি আনেন না কি বলতে পারবো না। স্যার তো প্রত্যেক দিনই বাইকে করে আসেন, আজকে মনে হয় আনেননি, কোথাও গেছিলেন মনে হয়, বালিচক টালিচক কোথাও গেছিলেন, আসার সময় পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন। তো যাই হোক, এই যে স্যার ত্রিশানবাবুকে ছুটি দিয়ে চলে গেল। ইনাকে এখন আমি বলছি তাড়াতাড়ি করে বল কী খাবি, নাহলে বানাতে দেরি হয়ে যাবে। তো ইনি অনেক কিছু নাম বলছিলেন যেগুলো হচ্ছে আমি বানাতে পারবো না, অসাধ্যের বাইরে, সেই জন্য দেখুন এরকম মুখ বাঁকাচ্ছিল। তারপর আমি আর ত্রিশানবাবু শুয়ে পড়লাম। আমি যেটা বলছিলাম ত্রিশানবাবু ওটাই বারবার রিপিট করছিল, আমাকে তাং করছিল। তারপরে এখানে একটু শুলাম, রেস্ট করলাম। তারপর ভাবলাম না বাবা, উঠে যাই এখান থেকে, কারণ সন্ধে তো হয়েই গেছে। সে আমি খাই না খাই ত্রিশানবাবুকে খাওয়াতে হবে। ওকে বারবার করে জিজ্ঞেস করছিলাম কী খাবি বল, আলু সিদ্ধ ভাত খাবি না অন্য কিছু খাবি? বলে যাচ্ছে ম্যাগি। এত বড় রাতটা ম্যাগি খেয়ে কাটাবে। আমি বারবার করে বলছিলাম আলু সেদ্ধ ভাত বানিয়ে দিই, আজকে আলু সেদ্ধ ভাত খেয়ে নে, কালকে ভালো কিছু বানাবো, কিন্তু ও কিছুতেই শুনতে রাজি নয়। তারপর দেখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, ও জানালার সামনে উদাস হয়ে বসে আছে, হয়তো ভাইকে মিস করছে, ভাইয়ের কথা মনে পড়ছে। আমাকে বলছিল একটু কিট্টুকে ফোন করো, আমি আর ফোন করিনি। যাই হোক, ত্রিশানবাবু এখানে বসেছে, চলুন আমি রান্নাঘরের দিকে গিয়ে রান্নাঘরের কাজগুলো করি আর ত্রিশানবাবুর জন্য খাবার বানাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন, আপনাদের প্রত্যেককে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন এবং দেখার পরে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমার ভেতরের আমার অনেক ভিডিও বানানোর ইচ্ছাটাকে অনেক বাড়িয়ে দেয়। তো টাটা, পরে দেখা।